জীবনকে গঠন করতে হলে তিনি বলতেন যে ছোট ছোট সংকল্প গ্রহণ করবে। এই শিক্ষাটা বাবা মাকেও জানতে হবে, তাদেরকেও সেই প্রেরণা দিতে হবে। প্রথম তো বাবা মার কাছ থেকেই শিখবে। আগে তো ত্রিসন্ধ্যা আহ্নিক করতো, এখন সকাল সন্ধ্যাও তো তারা আহ্নিক করবে। মুসলমানরা তারা 5 বার সর্বশক্তিমানের কাছে গিয়ে তারা প্রার্থনা করছে। তাহলে আমাদের হিন্দুরা কোথায় করতে পারছে না? কেন করছে না? তাদের এই আচরণটা দীর্ঘ বছর ধরে ডাইভার্টেড হয়ে গেছে, অন্য জায়গায় সরে গেছে। তারা যদি আবার নতুন করে শুরু করুক না, অবাক দিয়েই শুরু করুক। আমি আমার নিজের ভোগের থেকে, নিজের সম্পদ থেকে কিছু না কিছু যদি গরিব মানুষকে দিই, তাদের আশীর্বাদ যেমন পাওয়া যাবে, মনের একটা প্রশান্তি আসবে। ভারতবর্ষের সর্বপ্রাচীন যে সংস্কৃতি বা ধর্মীয় সংস্কৃতি, তা কিন্তু সম্পূর্ণ বেদের মধ্যে নিহিত। এই বেদ নিয়ে আজ সারা বিশ্ব কালচার করছে, সমস্ত কিছু সেখানে রয়েছে। আরতি মন্দিরে করো, আরতি মন্দিরে। ভারত সেবাশ্রম সংঘ এবং স্বামী প্রণবানন্দজি মহারাজ তার ভাবধারা এবং এই যুব পুরুষের আগামীর ভবিষ্যতের জন্য দিয়ে যাওয়া বার্তা সবটাই কিন্তু আজ জানবো। আজকে আমাদের মধ্যে রয়েছেন ভারত সেবাশ্রম সংঘের প্রবীণ সন্ন্যাসী স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ। স্বামীজি, আপনাকে ভারত টিভিতে অনেক অনেক স্বাগত, আপনাকে প্রণাম। বলছি, গুরু মহারাজ বা স্বামী প্রণবানন্দজি মহারাজ তার যুব সমাজের প্রতি কি কি বার্তা রয়েছে যদি একটু বলেন। প্রণবানন্দজি মানে আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, যিনি ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেছিলেন 1917 খ্রিস্টাব্দে। তার আগে যখন তিনি বিনোদ ব্রহ্মচারী হিসেবে গ্রামে খ্যাত ছিলেন, স্কুলে পড়াশোনা করতেন, বর্তমান বাংলাদেশের মাদারীপুর সাব ডিভিশন তখন ছিল, এখন মাদারীপুর জেলা বাজিতপুর গ্রামে, সেখানে বিদ্যালয়ে পড়াশোনা করতেন। সেই স্কুলের সহপাঠীদের এবং অন্যান্য ছাত্রদের নিয়ে ছাত্র অবস্থা থেকেই তিনি সংগঠন করে এসেছেন। সংগঠন মানে কীরকম? সংগঠন করব বলে সংগঠন তা নয়, তার চেহারা, তার ভাবভঙ্গি, আচার আচরণ, তার সমস্ত কিছুই একটা দিব্যভাবে পরিপুষ্ট ছিল। শিক্ষক মহাশয়রাও তার প্রতি বিভিন্ন বিষয়ে আকৃষ্ট ছিলেন এবং বিশেষত ছাত্র সমাজ তারা তার প্রতি অত্যন্ত অনুগত এবং আকৃষ্ট ছিলেন। তিনি তাদেরকে নিয়ে টিফিন আওয়ার্সে বা স্কুল ছুটির পর মাঠে বসে তাদেরকে নিয়ে বসে উপদেশ দিতেন, তাদের জীবন গঠন করতেন, তাদের পড়াশোনার প্রতিও তাদেরকে আগ্রহ কীভাবে তাদের বাড়বে, কীভাবে চিন্তাভাবনা আরও গভীর হবে, সেই সঙ্গে সঙ্গে দেশ জাতি সমাজের প্রতি তাদের কী কর্তব্য রয়েছে, এগুলো তিনি প্রতিদিন আলোচনা করতেন। এবং প্রতি শনিবার এবং রবিবার, শনিবার ছুটির পরে এবং রবিবার দিন ছাত্রদের নিয়ে বাড়ি বাড়ি মুষ্টি ভিক্ষা করতেন। মুষ্টি ভিক্ষা করে সেখান থেকে যারা দুস্থ মানুষ তাদেরকে সাহায্য করতেন এবং তার থেকে কোনো পয়সা আসলে গরিব ছাত্রদের বইপত্র কিনে দিতেন, জামা কাপড় কিনে দিতেন। কোনো দুস্থ মানুষ যদি তার আগে হয়তো অবস্থা ভালো ছিল, পরবর্তীকালে খারাপ হয়ে গেছে, কিন্তু কারো কাছে চাইতে পারে না, লজ্জা লাগে, তার বাড়িতে তিনি সন্ধেবেলায় ধামার মধ্যে সমস্ত কিছু নিয়ে নিজে মাথায় করে অন্ধকারে তার বাড়ির দরজায় রেখে আসতেন, যাতে সে সংকোচ বোধ না করে। এইভাবে তিনি তখন থেকেই ছাত্র সমাজের প্রতি তার যে একটা সাংগঠনিক শক্তি, সেটা ক্রিয়াশীল ছিল। পরবর্তীকালে এই ছাত্ররাই যুবক হয়, তাদেরকে নিয়ে সংগঠন করেছেন। সেই ছাত্রদের মধ্যে অনেক ছাত্ররাই ভারত সেবাশ্রম সংঘের প্রথম সারির সন্ন্যাসী। স্বামী সচ্চিদানন্দজি, স্বামী বেদানন্দজি, স্বামী আত্মানন্দজি, স্বামী ওঙ্কারানন্দজি, স্বামী ভূমানন্দজি, এরকম অনেক সন্ন্যাসীরাই ভারত সেবাশ্রম সংঘে পরবর্তীকালে যুক্ত হয়েছে। তিনি বলতেন, তার যিনি প্রধান শিক্ষক মহাশয় ছিলেন বীরেন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি বর্তমান গোরখপুর মঠের যে রয়েছে তার অধ্যক্ষ ছিলেন তখন স্বামী গম্ভীরনাথজি, অনেক বড় যোগী মহাপুরুষ, তার আশ্রিত ছিলেন। তিনি তার সঙ্গে মিশে, অর্থাৎ প্রণবানন্দ বা বিনোদের সঙ্গে
তার ছাত্র ছিল, তার সঙ্গে মিশে তিনি কথাবার্তা বলে জানলেন যে তার মধ্যেও এরকম একটা আধ্যাত্মিক ভাব ভীষণভাবে মনের মধ্যে বা তার আচার আচরণে বা তার সাধনার মধ্যে প্রকটিত হচ্ছে। তিনি তাকে বিভিন্নভাবে বলতেন। প্রণবানন্দজি বলতেন মাস্টারমশাইকে, দেখুন মাস্টারমশাই, যুব সমাজের দুর্দশা চোখে দেখা যায় না। বর্তমান অর্থাৎ এখন থেকে 100 বছরের বেশি আগে তখন তিনি এই কথা বলেছেন যে তখনকার যুব সমাজ দুটো দিকে তারা ডাইভার্টেড হয়ে যাচ্ছে। একটা হচ্ছে নৈতিক দিক, একটা হচ্ছে রাজনৈতিক দিক। তাদের নিজস্ব চিন্তাভাবনা থেকে তারা এই দিকে ডাইভার্টেড হয়ে যাওয়ার কারণে তারা বিপদগামী হচ্ছে বা ঠিকমতো তাদের লক্ষ্যে পৌঁছতে পারছে না। তিনি তাদের এজন্যে তিনি বললেন যে আমি সন্ন্যাসী হব, শুধু এই যুব সমাজকে রক্ষা করার জন্য আমাকে সন্ন্যাসী হতে হবে। আমি যদি আজ ঘরে থাকি তাহলে পরে সেই আদর্শ আমার কাছ থেকে নেবে না। স্বামীজি, এই জায়গায় একটা প্রশ্ন আছে যে যুব সমাজকে বাঁচানোর তাগিদে সন্ন্যাসী হতে হবে, এই বিষয়টা কি? এই বিষয়টা কি, তার মধ্যে আধ্যাত্মিক স্ফুরণ ঘটছে, কিন্তু তবুও তিনি দেখলেন যে সংসারে থেকে এই কাজটা করতে হলে অনেক রকমের সাংসারিক বাধা বিপত্তি আসতে পারে। আর আমি যদি দেশ জাতি সমাজের কল্যাণ করতে চাই, সেবা করতে চাই, তাহলে আমাকে পিছনের সম্পূর্ণ মায়ামোহ কাটিয়ে সন্ন্যাসী হওয়াটাই একমাত্র বাঞ্ছনীয়। আমি নির্বিঘ্নে নিশ্চিন্তে পুরোপুরি সময় দিতে পারবো এই যুব সমাজ যারা দেশের আগামী দিনের ভবিষ্যৎ, এই ছাত্র সমাজ যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আমি গঠন করতে পারবো। আমার সাধনার সাথে সাথে এদেরকেও আমি সেই শক্তি প্রদান করতে পারবো। আমি যদি ঘরে থেকে বসে বড় বড় কথা বলি, এটা কিন্তু ছাত্র সমাজ সেইভাবে গ্রহণ করবে না, আমি সেই সময় দিতে পারবো না। তিনি তখন তার বয়স মাত্র 16 বছর 17 বছর, সেই সময়ে তিনি এই কথা বলেছেন, আজ থেকে 100 বছরের আগে। তাহলে বর্তমান যুব সমাজ এই রাজনৈতিক দিক বা বিভিন্ন দিক থেকে ঘাত প্রতিঘাতের মধ্যে এসে তারা যে একটা চরম জায়গাতে পৌঁছেছে, তারা ঠিক দিশা পাচ্ছে না। স্কুলে সেই শিক্ষা নেই, কলেজে সেই শিক্ষা নেই, পরিবেশে নেই, সমাজে নেই, বাড়িতেও সেই শিক্ষা ঠিকমতো পায় না। তাদের টিভি, মোবাইল ইত্যাদিতে তারা বিভিন্নভাবে ভ্রান্ত হয়ে পড়ছে। তারাও তো চায় যে আমি জীবনে এস্টাবলিশড হতে, ভালো হতে, কে না চায়, কিন্তু এত বহির্মুখী দিক তাদের সামনে খোলা রয়েছে, তারা সেদিকে প্রলুব্ধ হয়ে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে প্রণবানন্দজি যে সমস্ত ফর্মুলাগুলো দিয়ে গেছেন বা যা বলে গেছেন, সেগুলো যদি সামান্যতমও তারা জীবনে পালন করার চেষ্টা করে, তাহলেও কিন্তু তাদের জীবনের অনেক বেশি পরিবর্তন আসবে। বর্তমান সমাজের জন্য কিছু টিপস দেবেন, সেই ফর্মুলা কিছু? আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, সেই সময়ে বিপ্লবীরা যারা ছিলেন, যারা দেশের জন্য প্রত্যক্ষভাবে বিপ্লবীতে লড়াই করেছেন, জীবন বিসর্জন দিচ্ছেন, তখনও তিনি তাদেরকে নিয়ে সংগঠন করেছেন এবং তাদেরকে নিয়ে তাদের জীবন তৈরি করে দিয়েছেন। তাকেও অনেক বড় বড় রাজনৈতিক নেতারা বা বিপ্লবীরা বলেছিলেন যে আপনি বিপ্লবীতে আসুন প্রত্যক্ষভাবে। তিনি বলছেন যে না, আমার পথ এটা নয়, আমার আধ্যাত্মিক পথ, বিপ্লবের মধ্য দিয়ে আমি যেতে পারবো না, কিন্তু আমি আপনাদের বিপ্লবী তৈরি করে দেব। তাদের মধ্যে সেই প্রেরণা, সেই শক্তি, তাদেরকে সহযোগিতা করতেন। এবং তাকে সন্দেহবশে দুবার ব্রিটিশ গভর্নমেন্ট জেলখানাতে রেখেছে। মানে প্রত্যক্ষভাবে তিনি সেখানে যুক্ত ছিলেন না, কিন্তু তাদেরকে তিনি বলতেন এটা দেব শিশু। বিপ্লবীরা হলেন দেব শিশু, তারা সংসারের কোনো চিন্তা না করে নিজের জীবন উপেক্ষা করে তারা দেশের জন্য, সমাজের জন্য, জাতির জন্য জীবনকে উৎসর্গ করেছে। সুতরাং এরা কোনো সাধারণ মানুষ নয়। এদের জন্য তিনি যথেষ্ট অনেক ক্লেশ সহ্য করেছেন, কিন্তু তিনি তাদের সাহায্য করেছেন। হ্যাঁ, এবার যেটা বলছিলাম যে আপনি কথায় বললেন যে গুরু মহারাজ বেশ কিছু সূত্র দিয়ে গেছেন, ফর্মুলা দিয়ে গেছেন, সেগুলো যদি ফলো করা যায় আমাদের হয়তো অনেক উপকারে লাগবে। সেই ধরনের কিছু দিক, তার কিছু চার্ট রয়েছে আমাদের ভারত সেবাশ্রম সঙ্গে রয়েছে, ব্রহ্মচর্যম এবং সংঘবাণী চার্ট। এগুলো তারা যদি কিছু নিয়ম পালন করে, সেই নিয়ম পালনগুলোর মধ্যে দিয়ে তাদের জীবনের একটা পরিবর্তন আসতে বাধ্য। সহজ কথা, যেমন দুবেলা নিয়মিতভাবে ব্যায়াম করবে, ভোরবেলায় উঠবে, কিছু সময় ধর্মশাস্ত্র বা শাস্ত্রগ্রন্থ পাঠ করবে, সদাচারী হবে, গুরুজন বা পিতামাতার প্রতি শ্রদ্ধাবোধ রাখবে, স্কুলের মাস্টারমশাইদের বা শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা রাখবে, পড়াশোনা নিয়মিতভাবে করবে। তার সাথে সাথে আশেপাশের যে সমস্ত গরিব বা দুস্থ মানুষ আছে বা গরিব ছাত্ররা আছে, তাদেরকে যতটা সম্ভব তাদেরকে সাহায্য করবে।
এই যে নিঃস্বার্থ কর্মের মধ্য দিয়ে তিনি বলতেন যে নিঃস্বার্থ কর্মের ভেতর দিয়েই আমাদের ভেতর মনুষ্যত্ববোধটা জাগ্রত হয়। এবং এই সময় বিভিন্ন সেবা কাজের মধ্যে এই যুব সমাজকে যুক্ত করতে হবে। এখন কি সেই সুযোগ রয়েছে? হ্যাঁ, এখন সেই সুযোগ রয়েছে অবশ্যই। আমি প্রতি বছরই গঙ্গাসাগরে যাই, আমার এটা নিয়ে 31-32 বছর হচ্ছে। আমি সেখানে দেখেছি হাজার হাজার যুবক ছেলেরা তারা সেখানে যোগদান করছে নিঃস্বার্থভাবে। তারা প্রত্যেকে, কেউ অফিসার থাকে, এমনও থাকে, আবার তারা কর্মীও থাকে, লেবারও থাকে, বিভিন্ন ডিপার্টমেন্টে তারা কাজ করে, ব্যবসা করে, কিন্তু তবুও তারা এই 10-12টা দিন একদম সম্পূর্ণ নিঃস্বার্থ হয়ে প্রচুর কষ্ট সহ্য করে ওই শীতের মধ্যে দিন রাত্রি ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, এতখানি জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, তবু তারা সেখানে নিঃস্বার্থভাবে সেবা করে থাকে। কিন্তু এমন একটা অদ্ভুত ব্যাপার যে 1 বছর গেছে বা 2 বছর গেছে, সে বাড়িতে থাকতে পারবে না ওই সময়টায়, ওই সাগর যেন তাকে টানে। তা আমি নিজের ক্ষেত্রেও দেখেছি 2 মাস 3 মাস আগের থেকেই মনের মধ্যে সাগরে যাবো তার প্রিপারেশন আছে প্রতিটি মানুষের। ওখানে শিবুদা বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনি ক্লাস 7-এ পড়তেন, তার বাবাই সেবা কাজের সঙ্গে যুক্ত ছিলেন, বাবার হাত ধরে মেলাতে ঘুরতেন। সেই ছেলেটি পড়াশোনা করে বিএ পাস করে স্কুলের শিক্ষক হলেন, সারা জীবন চাকরি করলেন, প্রতি বছর আসতেন ছুটি নিয়ে। আচ্ছা। এবং রিটায়ার করলেন, মৃত্যুর আগের বছর পর্যন্ত তিনি সেবা কাজ করে গেছেন। ক্যালকাটা পোর্ট ট্রাস্টে একজন অফিসার, সব সময় এসিতে থাকেন, তিনি তাকে ছুটি দেবে না, সে বলে আমি চাকরি ছেড়ে দেবো, আচ্ছা, আমি গঙ্গাসাগরে যাবই, আমার ডিউটি আমাকে পালন করতে হবে, এটা আমার জীবনের একটা বড় ব্রত। এবং সেখানে যে ছেলেরা থাকে আমাদের সাধারণ নিরামিষ খাবার খেয়ে তারা অত্যন্ত কষ্ট করে। আমাদের এখানে কাশিবাড়ি রায়পুরে একটি ছেলে আছে জীবন বলে, সে বলছে স্বামীজি 27 ঘন্টায় পরে 4খানা বিস্কুট পেয়েছি, টিফিনটা আমরা পৌঁছতে পারি না, এমন একটা পরিস্থিতি বিভিন্ন পয়েন্টে থাকে। 27 ঘন্টায় 4খানা বিস্কুট খেয়ে আমি কাজ করেছি। এই যে, কিন্তু তবুও তারা এত আনন্দ পায় এই কাজ করে, মনোবল পায়। একজন ডাক্তারবাবু আমার সঙ্গে একদিন মেডিকেল ক্যাম্পে গেলেন, ফ্রি ক্যাম্প। তো ফিরে আসার সময় ডাক্তারবাবু বললেন যে আমি এতদিন চিকিৎসা করছি, এত বছর ধরে, আর আজকে চিকিৎসা করছি, আজকে চিকিৎসা করে ফিরছি, একটা কেমন যেন অনাবিল আনন্দ মনের মধ্যে পাচ্ছি। কেন না, আজকে আমি নিজেই বললেন যে আমি চাকরি করে পয়সা নিয়ে কাজ করি, আর আজকে আমি নিঃস্বার্থভাবে কাজ করলাম। আর তখন গুরু মহারাজের এই কথাটা আমার মনে পড়লো যে নিঃস্বার্থ কর্মের ভেতর দিয়েই সুপ্ত শক্তি আমাদের জেগে উঠবে। এইটাই আমাদেরকে কাজে সমাজের মধ্যে আমাকে প্রেরণা দেবে। আমি আমার নিজের ভোগের থেকে, নিজের সম্পদ থেকে কিছু না কিছু যদি গরিব মানুষকে দিই, তাদের আশীর্বাদ যেমন পাওয়া যাবে, মনের একটা প্রশান্তি আসবে। মানে কত বড় একটা কথা, কত বড় দর্শনের কথা, কিন্তু যে আমার ভেতরের যে সুপ্ত শক্তি সেটা কিন্তু জাগ্রত হবে তখনই যখন আমার অংশ থেকে কিছুটা আমি ভাগ করে নিতে পারবো সমাজের মধ্যে, সবার মধ্যে। স্বামীজি, এবারে যেই প্রসঙ্গে আসবো, একটু গুরু মহারাজের বিষয় যখন আসে, ভারত সেবাশ্রম সংঘ যখন কথা প্রসঙ্গে আসে, তখন কিন্তু আমাদের ভারত সেবাশ্রম সংঘের নানাবিধ অ্যাক্টিভিটিসের পাশাপাশি আধ্যাত্মিক অনেক কর্মকাণ্ড রয়েছে। তার মধ্যে গুরু পূর্ণিমা রয়েছে, বা এই ধরনের ত্রিশূল উৎসব রয়েছে, মাঘী পূর্ণিমা রয়েছে। গুরু পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা, এই বছর মল মাস পড়ার জন্য এটা শ্রাবণ মাসে চলে গেছে, কিন্তু মূলত এটা আষাঢ়ী পূর্ণিমা। এই আষাঢ়ী পূর্ণিমাতেই মহারিষি ব্যাসদেব তার আবির্ভাব দিত। তিনি অত্যন্ত ধীশক্তিমান ছিলেন, অধ্যাত্ম পুরুষ ছিলেন। সবথেকে বড় কথা, আমাদের ভারতবর্ষের সর্বপ্রাচীন যে সংস্কৃতি বা ধর্মীয় সংস্কৃতি, তা কিন্তু সম্পূর্ণ বেদের মধ্যে নিহিত। এই বেদ নিয়ে আজ সারা বিশ্ব কালচার করছে, সমস্ত কিছু সেখানে রয়েছে। এই বেদ মনীষীদের কাছ থেকে তার শিষ্য পরম্পরা করে তারা শুনে শুনে এটা মনে রাখত, এই জন্য এটাকে শ্রুতি বলা হয়। কিন্তু এগুলো এলোমেলো বা অগুছালো ছিল। একমাত্র ব্যাসদেবী এত বিশাল বেদ, এক একটা বেদ এক একটা মানুষের সমান উঁচু হবে, আচ্ছা, এত এত বড় বড় বেদ। তো এই বেদগুলোকে উনি সম্পূর্ণ বেদ নিজের সেন্সের মধ্যে এনে সেগুলোকে বিভিন্ন বিষয় করে ঋক, সাম, যজু, অথর্ব এই 4টি ভাগে এবং 6টি অধ্যায়ে সেগুলোকে ভাগ করে সেগুলো সংকলিত করে গেছেন, যা আমাদের একটা
এতদিন পর্যন্ত বা আগামী দিনেও সেটি একটা অক্ষয় জিনিস হয়ে থাকছে, যেখান থেকে আমরা সেই শক্তি পাচ্ছি। এছাড়া তিনি মহাভারত বিশাল গ্রন্থ তিনি রচনা করে গেছেন, ভাগবত তিনি রচনা করে গেছেন, 18 পুরাণ করে গেছেন, 18টি উপপুরাণ করে গেছেন, ব্রহ্মসূত্র যা অধ্যাত্ম জগতের একটা মূল জিনিস সেগুলি তিনি করে গেছেন, বেদান্ত করে গেছেন, এবং গীতা সেটিও তারই সংকলিত। সুতরাং তাকে সমস্ত ধর্মীয় সমাজ বা ধর্মীয় সম্প্রদায় তাকে গুরু হিসেবে মেনে নেন। তার জন্মতিথি হলো এই গুরু পূর্ণিমা। এই জন্যে তিনি সকলের গুরু হিসেবে এই গুরু পূর্ণিমা আমরা সবাই পালন করি বা শ্রদ্ধার সঙ্গে। এবার শুধু গুরুর প্রতি বা ব্যাসদেবের প্রতি এই শ্রদ্ধাটাই নয়, এটা এই গুরু পূর্ণিমা হিসেবে যেমন টিচার্স ডে আমরা করি, সমস্ত শিক্ষকদের প্রতি আমরা যে শ্রদ্ধাটা নিবেদন করি, ঠিক এই গুরু পূর্ণিমাও সেরকম জিনিস। প্রত্যেকের নিজস্ব গুরু পিতামাতা তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি তারা নিবেদন করবে, তার কাছে আশীর্বাদ চাইবে। এই জন্যই গুরু পূর্ণিমা প্রতিটি সম্প্রদায়ের কাছে, ধর্মীয় সম্প্রদায়ের কাছে গুরু পূর্ণিমা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবং ভারত সেবাশ্রম সঙ্গে গুরু পূর্ণিমা বা গুরু মাহাত্ম্য হিসেবে আর একটা দিক রয়েছে, যেটা সকলের থেকে আলাদা বললেই চলে। কীরকম? এটা কোনো সমালোচনা নয়, মানে যা প্র্যাকটিক্যাল সেটাই বলছি। আমরা সাধারণত কোনো মহাপুরুষের ছবিতে বা মূর্তিতে পূজা করতে অভ্যস্ত, কিন্তু প্রণবানন্দজির ক্ষেত্রে তিনি মাত্র 28 বছর বয়সে সর্বনিয়ন্ত্রী শক্তির নির্দেশে তিনি স্বয়ং সশরীরে পূজা গ্রহণ করতেন। আচ্ছা, যেটা অন্যান্য মহাপুরুষদের ক্ষেত্রে এই জিনিসটা চট করে দেখা যায় না। স্বয়ং তখন তার 1924 সালে রাস পূর্ণিমার থেকে তার প্রথম পূজা আরতি শুরু হয়। শুধু তাই নয়, এই জায়গাতে আসতে হলে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, মানে অনেক লড়াই করতে হয়েছে, অনেক আন্দোলন করতে হয়েছে। কীরকম? মানুষ পূজা হিসেবে তখন সকলের মধ্যে এটা প্রচার হয়ে গেল যে প্রণবানন্দজি এতদিন সেবা কাজ করছিলেন, ভালো কাজ করছিলেন, আমরা সবাই সাপোর্ট করছিলাম, সহযোগিতা করছিলাম। এখন নিজেই নিজের পুজোর ব্যবস্থা করেছেন। এটা চট করে সমাজ মেনে নেয়নি। এই ব্যাপারে যারা সংঘের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, যারা এক একটা মন্দিরের পরিচালন কমিটিতে রয়েছেন, তারা পর্যন্ত বিভ্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, তখনকার দিনে বসুমতী, আনন্দবাজার, অমৃতবাজার যে সমস্ত দৈনিক পত্রিকাগুলো ছিল, তারাও পর্যন্ত নিয়মিতভাবে এর বিরুদ্ধে প্রচার করে গেছেন। আচ্ছা। এবং তাতে আমাদের সংঘ সন্ন্যাসীরা যে বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করতেন, যা থেকে সংঘ চলতো বা সংঘের সেবা কাজ চলতো, তাতেও বহু মানুষ সেগুলো বন্ধ করে দিয়েছেন। সমালোচনা হতো, এত কিছু হচ্ছিল, কিন্তু গুরু মহারাজ ছিলেন অটল। তিনি বলতেন যে আমি যদি নিজের ইচ্ছায় কিছু করি তাহলে এই সংঘ ধ্বংস হয়ে যাক, আর এটা সম্পূর্ণ সর্বনিয়ন্তার ইচ্ছাতে যা কিছু হচ্ছে সেটিই করা হচ্ছে। এটাতে কেউ যদি সারা বিশ্ব এক হয়েও যদি এর বিরোধিতা করে, এর কেশাগুলো স্পর্শ করতে পারবেন না। পরিষ্কারভাবে তিনি বলে গেছেন, সংঘগীতাতে পরিষ্কারভাবে তিনি লিখে গিয়েছেন। সুতরাং এটি তার নিজস্ব ইচ্ছায় নয়, সংঘনিয়ন্ত্রী শক্তির ইচ্ছানুসারেই হয়েছে। তিনি কথা প্রসঙ্গে বড় স্বামীজিদেরকে বলেছিলেন, এই মাঘীপুর প্রথম যে 1916 খ্রিস্টাব্দে সিদ্ধি লাভের পরে তাকে যে আদেশ হয়েছিল, তিনি তাকে আদেশ দিলেন সর্বনিয়ন্ত্রী শক্তি যে এখনও দেরি কেন, এই পূর্ণিমাতেই তুমি আয়োজন করো, উৎসব করো। সেই থেকেই শুরু হলো 1916 খ্রিস্টাব্দে। এবং সেই যে গুরু মহারাজ পুজো শুরু করেছিলেন, তখন থেকে সেই পুজো শুরু হয়ে আসছে। এমনকি উৎসব হবে, সেখানে গুরু মহারাজ যাবেন এবং সেখানকার কমিটির লোকেরা আরও সেখানকার ছেলেপেলেদের নিয়ে এমন বিরোধিতা করেছিলেন, তার বিরুদ্ধে হ্যান্ডবিল চেপে দিয়েছিলেন। আচ্ছা। এই গুরু পূজার বিরুদ্ধে। তবুও তিনি সেখানে গিয়ে উৎসব করলেন, প্রচুর ফোর্স নিয়ে গেলেন। ফোর্স মানে নমশূদ্রদের সর্দার এবং মুসলিম সর্দার, এদেরকে নিয়ে গিয়ে সশস্ত্রভাবে তিনি গোটা শহর প্যারেড করে আসলেন। বিকেলবেলাতে কমিটির লোকেরা একে একে আসলেন, তাদেরকে তিনি বুঝিয়ে দিলেন যে গুরু পূজার মাহাত্ম্য কী।
গুরু পূজাটা কোনো আমার ইচ্ছাতে নয় বা এটা কোনো সাধারণ জিনিস নয়। আজ যদি আমরা দেখি প্রতিটি বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সেই শ্রদ্ধার সম্পর্ক নেই, ছেলে মেয়েদের সঙ্গে বাবা মার সেই শ্রদ্ধার সম্পর্ক নেই, স্কুলে কলেজে মাস্টারমশাইদের সঙ্গে ছাত্রছাত্রীদের সেই শ্রদ্ধার সম্পর্ক নেই, অফিসে নেই। এই আমার পূজা যদি কেউ নিয়মিত করে বা দেখে, তাহলে পরে তাদের মধ্যে সেই শ্রদ্ধার জাগরণ হবে। শ্রদ্ধা হলো সিমেন্ট, একটা সমাজে, পরিবারে, দেশে সব কিছুকে ধরে রাখবে এই শ্রদ্ধা। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। সুতরাং এই শ্রদ্ধাবোধের জাগরণের জন্যই এই গুরু পূজা আন্দোলন, এই গুরু পূজা সৃষ্টি। তখন তারা বলছে, এবং শুধু তাই নয়, গুরু পূজাটা কোনো আমার ইচ্ছা অনুযায়ী নয়, এটা শাস্ত্রেই রয়েছে। আমরা প্রায় সবাই জানি যে গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম। তার থেকেও যিনি পরব্রহ্ম, সেই পরব্রহ্ম হলেন গুরু। একং নিত্যং বিমলমচলম। এইরকম সৎ গুরু হওয়া চাই, যে সে গুরু নয়। এরকম অর্থাৎ ব্রহ্মবেদ ও ব্রহ্মৈব ভবতি, সেই রকম ব্রহ্মবিদ যিনি গুরু, তিনি প্রকৃত কল্যাণকামী। সেই রকম গুরুই এই গুরু পূজা, এটা আমাদের শাস্ত্রেই রয়েছে। সুতরাং এটা কোনো নতুন জিনিস নয়। আর এই গুরু পূজার মধ্য দিয়ে যদি দেশ জাতি সমাজের কল্যাণ হয়, সেখানে আপত্তি কী? তখন তারা বললেন, এই গুরু পূজার মাহাত্ম্য আমরা আপনার কাছ থেকে জানলাম, আমরা ধন্য হলাম। তাহলে এই ছোট ঘরের মধ্যে কেন? বিরাট মঞ্চ করে হোক, হাজার হাজার মানুষ দর্শন করবে, আমরাও দর্শন করে জীবন ধন্য করব। সেই থেকে প্রকাশ্যভাবে তখন গুরু পূজা শুরু হলো। কুম্ভ মেলাতে যখন গুরু পূজা, এই গুরু পূজা ভোরবেলায় আরতির পরে 4:20 গুরু মহারাজ গাছের নিচে, বট গাছের নিচে বসতেন। রাত্রি 10:30 পর্যন্ত, যতক্ষণ লোক চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে তিনি ঘরে যেতেন এবং স্বামীজিদেরকে পাঠিয়ে দিতেন, তোমরা লোক ডেকে নিয়ে আসো। তিনি আশীর্বাদ করতেন, মানুষ তাকে দর্শন করে তারা ধন্য হত। স্বামীজি, এবারে একটা বিষয়ে আসি, সেটা হচ্ছে যেমন জানা যায় যে তিনি সংযমী মানুষ ছিলেন, মহাপুরুষ ছিলেন, এবং সবচাইতে বড় উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে আহার সংযম। বর্তমান সমাজে আমরা হয়তো অনেক ফাস্ট ফুড বা অনেক ধরনের খাবার, মিশ্রিত খাবার, সেগুলোর জন্য হয়তো যুব সমাজ, ছাত্র সমাজ, ভবিষ্যৎ প্রজন্ম হয়তো ধ্বংসের পথে যাচ্ছে, এমনটা চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসকরা কিন্তু দাবি করছেন। আজকে সেই সময়ে তার এই যে আহার সংযম, আজকে কি কোনোভাবে সেটা প্রাসঙ্গিক? প্রাসঙ্গিক তো বটেই। তিনি ছিলেন যুগাচার্য। হ্যাঁ, তার সন্ন্যাস নাম হলো স্বামী প্রণবানন্দ। এই আচার্য পদবিটি তিনি নিজে নিয়েছিলেন। আচ্ছা, মানে যিনি আচরণ করে শিক্ষা দেন, তিনিই হলেন আচার্য। আচ্ছা। এই জন্য তিনি বলতেন, আমি যা বলবো তোরা তাই বলবি, আমি যা করব তোরা তাই করবি, আমি যা পড়বো তোরা তাই পড়বি, নিজেরে আচরি ধর্ম পরে শেখাও। সুতরাং এই কথাটা তিনি ছোটবেলা থেকেই খেতেন কি, আমিষ খেতে পারতেন না। বাড়িতে জোর করে একদিন খাইয়ে দিয়েছিল, সঙ্গে সঙ্গে বমি হয়ে গেল, জ্বর হয়ে গেল, সেই থেকে আর বাড়ির লোকেরা আর কিছু জবরদস্তি করতেন না। তিনি সাধারণ ভাত, ডাল, তরকারিও খেতেন না। খেতেন কি, পান্তা ভাতটা বেশি খেতেন। আচ্ছা, মার ভাত খেতেন। সারা রাত্রি শ্মশানে তপস্যা করতেন, স্কুলে যেতেন, স্কুল থেকে এসে বাড়িতে কিছুক্ষণ 3 ঘন্টা করে ব্যায়াম করতেন, 3 ঘন্টা 4 ঘন্টা প্রতিদিন 2000 বার ডন দিতেন, 2000 বার বৈঠক দিতেন, 5000 বার মুগুর ভাজতেন। যে এক একটা মুগুরের ওজন ছিল 30 কেজি করে, দুটোর ওজন ছিল 60 কেজি। সেগুলো তিনি 5000 বার ভাজতেন, 3 ঘন্টা 4 ঘন্টা ব্যায়াম করতেন। এবং খেতেন কি, মার ভাত খেতেন সকালবেলায়, আর ওই ভাত রেখে দিতেন জল ঢেলে। সারাদিন 5 বার 6 বার খিদে লাগছে, ওই ভাত খাচ্ছেন, আলু সিদ্ধ ভাত, লঙ্কা পোড়া ভাত, এইগুলোই তার খাবার ছিল। এই খেয়ে তার যে শক্তি হয়েছিল, তিনি বড় বড় পালোয়ানরা পর্যন্ত তার কাছে চ্যালেঞ্জ করেছিল। তিনি এক একজন পালোয়ানকে ধরে ধরে ছুঁড়ে ফেলে দিতেন। একটা নৌকাতে করে খালে এসেছে, কি মনে হলো বৃষ্টি পড়ছিল, নৌকাটা মাথার উপরে নিয়ে বাড়ির পাশের পুকুরের মধ্যে ছেড়ে দিল। সকালে বলছে, আরে পুকুরের মধ্যে নৌকা তো আর চলে না, বলে কে নিয়েছে, ওটা বিনোদের কাজ হবে। কিরকম একাই অত বড় একটা নৌকো মাথার উপরে তুলে নিয়ে চলে গেছে। এইরকম তখনকার দিনে বড় বড় গুঁড়ি
কড়াতে করে কাটতো, তখন তো সমিল ছিল না, একটা গুঁড়ি ওঠাতে পারছে না, 15-16 জন লোকেও, বলছে দেখি তোমরা সব, একাই সেটাকে উঠিয়ে দিল। আচ্ছা, তার শরীরের কোনো অংশ কেউ আঙুল দিয়ে একটুখানি দাবাতে পারতো না, এত শক্ত ছিল পাথরের মতো। তিনি খেতেন কি, নুন লঙ্কা, এই ভাত, পান্তা ভাত, আলু সিদ্ধ ভাত, মার ভাত। তিনি বলতেন, বলে দেখো সাধারণ মানুষরা তারাও আমার সঙ্গে হাতে হাতে ইয়ে করতো, মানে লড়াই করতো, কিন্তু আমিও দেখেছি এক একটা লোকের অনেক শক্তি আছে, তারা সাধারণ খাবার খায়। সাধারণ মায়েরা একটা কাপড়ের খুঁট গায়ে দিয়ে গোটা শীতটা কাটিয়ে দেয়। আমি যুবক হয়ে আমাকে কম্বল গায়ে দিতে হবে? সেই দিন থেকে কোমরে কাপড় বেঁধে খালি গায়ে চৌকির উপরে বসে থাকতেন। এত শীতও কিচ্ছু, একটা জামা না, কাপড় না, কম্বল না, কিচ্ছু না। বলে সাধারণ মানুষরা তারা যদি এই খেয়ে তাদের মধ্যে এত শক্তি আসে, তাহলে আমি কেন এই সংযম পালন করে, আমি কেন সাধারণ এই ভাত খেয়ে কেন আমার শক্তি হবে না? এবং তিনি সেই প্রেরণাগুলো আমাদের সন্ন্যাসী কেন যুবকদের দিতেন। আমাদের খাওয়াটা বড় কথা নয়, সেটাকে রক্ষা করা বড় কথা, এবং সেটা আমরা খাওয়াটার প্রতি অ্যাটেনশন দিয়ে খাওয়া। আজকে সায়েন্সও বলছে, আমাদের ধর্মীয় শাস্ত্রেও রয়েছে, আমরা যেটুকুই খাবো সেটুকু আমাদের মনোযোগ সহকারে খেতে হবে। সেটা আমাদের আজকে চীনে তারা খায়, একটা বাটিতে এইটুকু খাবার নেবে, গ্রিন্ডিং, অর্থাৎ তারা খুব ভালো করে চিবাবে, খুব ভালো করে তারা খায়, অল্প বাঁচে 100 জনের। এখনও ওইটুকু দেশের মধ্যে 1 লক্ষের বেশি লোক রয়েছে 100 বছরের বয়সের বেশি। তাহলে তারা এত আয়ু পাচ্ছে কি করে, সুস্থ সবল থাকছে কি করে? হাসির কথা বা বলতে খারাপ লাগে, আমাদের বাঙালিরাই বিশেষ করে খাবার, বাইরে যাও দেখো সেখানে বেশিরভাগ রুগী বাঙালি। আমাদের খাবার সংযমটা কম, আমরা এখানে সেখানে যা খুশি খাই, আমরা মিষ্টি দই খাই, সাধারণ একটা ছোটো কথা, কিন্তু বাইরে অন্য জায়গায় গিয়ে দেখো তারা মিষ্টি দই খায় না, টক দই খায়। তো এই জিনিসগুলো ছোটোখাটো জিনিস, কিন্তু আমরা যদি শুধু আহার সংযম নয়, আহার সংযম, বাক সংযম, নিদ্রা সংযম, তার যে মূল 5টা সাধনা ছিল, আর বিবেক বৈরাগ্য, এই জিনিস, আর হলো সংকল্প। এগুলো জীবনকে গঠন করতে হলে তিনি বলতেন যে ছোট ছোট সংকল্প গ্রহণ করবে। যেমন আজ হয়তো আমি একবেলা মৌন থাকবো, মনের একটা পাওয়ার বাড়বে। অমুক দিন ছুটি আছে, আমি ওই দিনটা মৌনব্রত অবলম্বন করব। আজকে আমি শুধু আলু সিদ্ধ ভাত খেয়েই থাকবো, যত কিছু তরকারিও থাকি না, আমরাও তো সংকল্প করি আজ একাদশী আছে, কিচ্ছু খাবো না, আজকে নির্জলা থাকবো, আজকে জন্মাষ্টমী আছে। তো এই যে সংকল্পগুলো, আমাদের কিন্তু সেদিন মেন্টাল পাওয়ার বেড়ে যায়। আচ্ছা, এটা প্রত্যেকেরই, এটা ব্রত। তো ঠিক সেই রকম আমরা জীবনে যদি এরকম নিত্য নিয়ত ছোট ছোট সংকল্প করে সেগুলো বড় বড় করতে যাই, তখন আমাদের মধ্যে সেলফ কনফিডেন্সটা বাড়বে, আত্মবিশ্বাসটা বাড়বে। এই আত্মবিশ্বাসটা বাড়তে বাড়তে এটা তখন মনে হবে যে আমিও কিছু করতে পারি। তার যে দুর্বলতাটা, এটা ধীরে ধীরে চলে যাবে। সে শত লড়াইয়ের মধ্যেও নিজেকে জাগিয়ে রাখার চেষ্টা করবে, বা কোনো কিছুতেই তাকে দমিয়ে দেবে না। তার একটি বাণী রয়েছে না, যে ভারত ভুলিও না তুমি ঋষির বংশধর। আবার শেষে বলছেন যে তুমি পড়িয়া গেলেও বিনাশ নাই, পুনরুত্থান অবশ্যম্ভাবী। এই যে স্পিরিটটা, এই স্পিরিটটা আমাদেরকে জাগিয়ে হবে, আর স্পিরিটটা আমাদেরকে দেবে। আর যুবশক্তি প্রণবানন্দজি স্থূল শরীরে নাই, বিবেকানন্দ স্বামীজি স্থূল শরীরে নাই, কিন্তু তার যে বাণীগুলো, তার মধ্যে তো তাদের তপস্যার শক্তিটা নিয়েই তো রয়েছে। এবার আমি যদি পালন না করি, ও ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধটা আমি খেলাম না, তাহলে আমার রোগটা সারবে না। এবং আমাকে নিয়মিতভাবে খাওয়ার আগে, খাওয়ার পরে ওষুধ খাওয়ার কথা, খাওয়ার আগে খেলো, তাহলে সেটা আমাকে গিয়ে ডিস্টার্ব করবে। ঠিক সেই রকম একদিনে হবে না। এটা যদি আমরা কিছুটা চেষ্টা করেছি, ভালো হব বা ভালো করার চেষ্টাটা আগে থাকা চাই। মুনি ঋষিরা, ঋগ্বেদে আছে যে অগ্নে নয়া সুপথা রয়ে আসমান, হে অগ্নিদেব তুমি আমাদেরকে, আমাকে নয়, আমাদেরকে সুপথে নিয়ে চলো। প্রতিদিন ভোরবেলায় তারা এই প্রার্থনা করতেন। প্রতিদিন এই সুপথে নিয়ে যাওয়ার যে ইচ্ছা, এইটাই আমাদেরকে ধীরে 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 আমাদের সংকল্প শক্তি জাগাবে, ভালো হওয়ার জন্য চেষ্টা করার প্রেরণা জাগাবে। এটা হলো মূল জিনিস। সুতরাং এই যুবশক্তি যদি একটুখানি তার বই পড়ে, একটুখানি যদি তাকে স্মরণ মনন করে, একটু যদি তার 2-1টা ফর্মুলাও পালন করে, কিছুই না, সকালবেলায় 1 ঘন্টা। আজকাল বয়স্ক মানুষেরা রোগ অসুখের জ্বালায় তারা হাঁটতে যাচ্ছে, রোগ অসুখের জ্বালায় তারা ব্যায়াম আসন করছে, ঠিক কি না? কিন্তু যুবক ছেলেরা কজন তারা ব্যায়াম করছে?
তারা তো জানে আমি সুস্থ আছি। অসুখ বিসুখেরটা ছেড়ে দিন, যুবক শক্তি এরাই হলো আমাদের ভারতের সব থেকে প্রতিটি দেশের মূল শক্তি। ছাত্র এরাই যুবক হবে। সুতরাং এই শিক্ষাটা বাবা মাকেও জানতে হবে, তাদেরকেও সেই প্রেরণা দিতে হবে। প্রথম তো বাবা মার কাছ থেকেই শিখবে, তার সঙ্গে যদি এই ধরনের একদম ব্রাইট মহাপুরুষদের তাদের আদর্শ যদি আমাদের স্কুলে কলেজে পড়ানো হয়, তাদেরকে যদি একটা তাদের ফলোয়ার হিসেবে নিজেকে যদি চিন্তা ভাবনা করে, তাহলে ছেলেরা ইয়ে করবে। এখন তারা দেখছে অমুক সিনেমা আর্টিস্ট এইরকম চুল আরম্ভ করবে, ওরা এইরকম ড্রেস পরছে, এইভাবেই তো ডাইভার্ট হয়ে যাচ্ছে। আর আজকে যদি এগুলো আমাদের শুধু সিলেবাসের মধ্যে নয়, কোর্সের মধ্যে নয়, এগুলো আমাদের সমাজের মধ্যেও বিভিন্ন জায়গাতে যদি সেগুলো আমরা দেখতে থাকি, বিভিন্ন বিকৃত ছবি যেগুলো রয়েছে তাদের মধ্যে মন ডাইভার্ট হবে। আর সেখানে যদি আমাদের ভালো কিছু শিখি, ভালো স্পিরিট হবে। বাড়ির মা বাবাদেরকেও সেই সদাচার পালন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ছেলেদেরকেও সেই সদাচার, তাদেরকে পড়ে ওঠানো, জবধান করা। আগে তো ত্রিসন্ধ্যা আহ্নিক করতো, এখন সকাল সন্ধ্যাও তো তারা আহ্নিক করবে। দেখো রাত 9টা 10টা পর্যন্ত লোকজন ঘুরে বেড়েছে। শিক্ষার বিষয়, মুসলমানরা তারা 5 বার সর্বশক্তিমানের কাছে গিয়ে তারা প্রার্থনা করছে। তাহলে আমাদের হিন্দুরা কোথায় করতে পারছে না, কেন করছে না? তাদের এই আচরণটা দীর্ঘ বছর ধরে ডাইভার্টেড হয়ে গেছে, অন্য জায়গায় সরে গেছে। তারা যদি আবার নতুন করে শুরু করুক না, অবাক দিয়েই শুরু করুক, তাহলে দেখবে এটা আগামী দিনে 2 মাস 4 মাস 6 মাস কিছুই না। ভোরবেলায় উঠে সকালবেলায় একটু ঠাকুরের কাছে 5 মিনিট প্রার্থনা করবে, 7 দিন করার পরে নিজেই নিজেকে বুঝবে যে আমার পরিবর্তন হয়ে গেল। 8ম দিনের দিনে সে আর প্রার্থনাটা না করে থাকতে পারবে না। এই জন্য প্রণবানন্দজি বলতেন যে অভ্যাস হলো সব থেকে বড় যোগ, কিছু করতে হবে না, ভালো অভ্যাস করলেই। সুতরাং এখনো মানুষ অন্য ধর্মের কথা বললেন, তাহলে কি কোথাও মনে হচ্ছে যে বর্তমানে হিন্দু ধর্ম বা আমরা যারা আছি তারা ঠিকঠাকভাবে কোনো হয়তো গাইড? অবশ্যই আমরা চোখের সামনেই তো দেখতে পাচ্ছি। অন্যান্য সম্প্রদায়রা তারা যতখানি সংগঠিত, যতখানি তারা ভাতৃপ্রেমী, যতখানি তারা ধর্মপ্রেমী, হ্যাঁ, আমরা সেখানে কোথায় করছি? হিন্দু কিছু সেই কারণেই পিছিয়ে যাচ্ছে অনেক দিক থেকে। উদাহরণ যদি দিতে হয়, মানে যদি তুলনাই করতে হয়, মুসলমানরা একটা ভিখারি থেকে শুরু করে একটা বড় লোক, তারা 2.5% তারা জাকাত দিচ্ছে। আমাদের হিন্দুরা দিচ্ছে? দেয় না। তারা কোটি কোটি টাকা কামাই করছে, কিন্তু তাদের দেশ যদি সমাজ, ধর্ম বা মন্দির বা যেখানে রিলিফ, সেখানে কোথায় তারা এগিয়ে আসছে? সামান্য আমাদের এত বড় দেশ, এত হিন্দু, একটুখানি আমরা কত অপচয় করি। কালী পুজোর সময় কত বোমবাজি, কত হাজার কোটি টাকার বোমবাজি ফুটিয়ে আমরা পরিবেশ দূষণ করি, কত লোক মারা যায়, কোনো প্রয়োজন নেই। বোমবাজি তো আর কালী পূজার নয়, অঙ্গ নয়। তোমার ভেতরে তুমি কালী মন্দিরে গিয়ে 1 ঘন্টা বসে মায়ের নাম করো, মায়ের শক্তি পাবে, মন শান্ত হবে। স্পিরিট তো সেখান থেকেই আসবে দস্যু দমন করার। বোমটা ফাটিয়ে দিলে কেন হয়? তার মানে এইখান থেকেই যে শুরুটা আমাদের আবার করা উচিত, সেই বার্তাই কিন্তু স্বামীজি দিচ্ছেন। আজ থেকেই শুরু করা উচিত, কালকে নয়। যদি বলে আমি কালকে করব, তাহলে কিন্তু আর হবে না। কালকে হবে না। আজ হয়তো দুপুর হয়ে গেল, তুমি সন্ধ্যাবেলায় করবে, আজ রাতের থেকে চেষ্টা করবে। একটা মানুষের ছোট্ট একটা কথা বলি, এই সূত্রটা যদি একটা টিপস বলে না, একটা ট্যাবলেটের মতো, এই ফর্মুলাটা যদি মেনে চলে না, এটা যখন থেকে জ্ঞান হচ্ছে মৃত্যুর দিন পর্যন্ত সে এগিয়ে যেতে পারবে। ছোট্ট একটা টিপস বলি, আমরা এই লাইনটা হয়তো জানি, কবিতার লাইনটা, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে, বিরক্তি সহকারে নয়। এইটি প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে ওঠার পরে সে যদি একটু চিন্তা করে, বেশি না, আজের দিনটা আমি ঠিকঠাক চলবো, আজকে আমি কাউকে কষ্ট দেব না, আজকে আমি কাউকে দুঃখ দেব না, আজকে আমি পারলে মানুষের একটু উপকার করব, আজকে ভালো কথা বলবো, আনন্দে থাকবো, মা বাবাদের কথা শুনবো। পরের দিনও সেই সংকল্পটাই করবে, তারপরের দিনও করবে। প্রতিদিনের পড়াটা যদি প্রতিদিন করে, পরীক্ষার আগে তাকে টেনশন নিতে হয় না, ঠিক কি না? একদম। সারা বছরের পড়াটা কখনো একদিনে হয় না। বলে মরার সময় হরিনাম করবে, কি করে সেটা মনে আসবে? প্রতিদিন সেটা অভ্যাস করতে হবে। এই জন্য গীতার মধ্যে অভ্যাস যোগ একটি বিশেষ যোগ, অভ্যাস করতে হবে। এবং রাত্রিতে শোয়ার আগে চট করে খেলাম দিলাম শুয়ে গেলাম তা নয়, বসে তাকে অ্যানালিসিস করতে হবে যে আমি ভোরবেলায় যে সংকল্পটা করেছিলাম, এই শোয়ার আগে পর্যন্ত যতক্ষণ আমি কর্মরত ছিলাম, আমার মন এবং বাক্য এবং শরীর কি কি কাজ করেছে, সেটার কতখানি পূর্ণ করতে পেরেছি আমি,
এবং কতখানি পারিনি, আগামী দিনে আমার তার সেটিকে ফিল আপ করার জন্য কতটুকু প্রচেষ্টা লাগবে। হয়নি, আমি 1 মাস চেষ্টা করে হয়নি, 1 বছর চেষ্টা করে হয়নি, কিন্তু প্রোগ্রেস হচ্ছে, প্রোগ্রেস হচ্ছে। এটাই আমাদের মনুষ্যত্বকে দেবত্বে উন্নীত করবে, এটাই আমাদের অন্তত কিছু হোক না হোক ভালো হতে পারবে। এই যে এই চিজটা। স্বামীজি, একদম শেষের দিকে আসি, যদি ছোট ছোট করে দু একটা যদি অলৌকিক ঘটনা গুরু মহারাজের বিষয়ে গুরু বলেন। মহারাজের জীবনটা ছিল ছোটবেলা থেকেই অলৌকিক। তখন তিনি সাধারণ জীবনেও এতখানি ওঠেননি, স্কুলে পড়াশোনা করছেন, এন্ট্রান্স পরীক্ষা দিয়েছেন, সম্ভবত ঢাকাতেই শীত পড়েছিল। ওই একই স্কুলেরই আরও অনেক ছাত্ররা একটা স্কুলের ঘরের মধ্যে সেখানে বিছানা পেতে পড়াশোনা করছিল বা সেখানে থাকছিল। একদিন পরীক্ষা দিয়ে ফেরার পথে সন্ধ্যের আগেটায় পাশে কিরণ বলে তার এক বন্ধু সহপাঠী, তাকে বলছে, কিরণ, গিয়ে কয়েকদিন পরে পরীক্ষা শেষ হবে, তারপরে বাড়ি ফিরবে, গিয়ে দেখবো গদাই নাই। আচ্ছা গদাই এই 5-6 বছরের একটি ছেলে, ওর ভাইপো। আচ্ছা। গিয়ে দেখবো গদাই নাই। তো ওর কিউরিসিটি হলো, আরে আমাদের সহপাঠী বিনোদ করে তার সঙ্গে খেলাধুলো করছি, ঘুরে বেড়াচ্ছি। উনি খাতাতে সঙ্গে সঙ্গে লিখে রাখলেন তারিখটা এবং সময়টা। আচ্ছা। তখন তারা তো টেলিফোন ছিল না। উনি ঠিক ফিরে যখন আসলেন কয়েকদিন পরে পরীক্ষা শেষে, দেখলেন ঠিক সেই দিন সেই সময়েই উনি মারা গেছেন। এটা তার পড়াশোনার জীবনেই তার এটা, তার সারা জীবনে তপস্যা করে তিনি অনেক কিছুই লাভ করেছেন। ছোটো ছোটো ঘটনা বললি, মানে প্রতিদিনই কেউ না কেউ সেগুলো অনুভব করছে স্বামীজিরা। স্বামীজিদের থেকেই বলছি কয়েকটা কথা। আমাদের যে প্রিচিং পার্টি আছে, মানে চারণ দল, সারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ, উনিও উচ্চস্তরের সাধক ছিলেন, উনি পার্টি লিডার ছিলেন। দোতলাতে যে ঘরটাতে থাকতেন পার্টি, সকালবেলায় তালা দিয়ে চলে গেছেন, ফিরে এসেছেন বিকেলের দিকে, দেখছেন গুরু মহারাজের মতো একজনকে যেন দোতলা থেকে বেরিয়ে আকাশে মিলিয়ে গেল। আচ্ছা। উনি একটু হালাহোলা প্রকৃতির মানুষ ছিলেন, মানে সবসময় ধ্যানস্থ থাকতেন, অন্তর্মুখী থাকতেন। তালাটা দিয়েছেন, এটা আমাদের অনেক সময় ভুল হয়ে থাকে, শিকলটা না লাগিয়েই তালাটা দিয়ে দিয়েছেন। এবার ঘরের মধ্যে কালেকশনের টাকা আছে, জিনিসপত্র আছে। 3-4 মাস পরে তিনি কলকাতাতে গেছেন যখন পার্টি নিয়ে, তখন গুরু মহারাজকে প্রণাম করতে যেতে গুরু মহারাজ বলছেন, ওইভাবে কোঠাঘর খোলা রেখে গেলে কে পাহারা দেয়? আচ্ছা। একটা গেল। তার মানে কি তখন গুরু মহারাজই পাহারা দিচ্ছিলেন। আচ্ছা, এটা কোন জায়গার ঘটনা বলুন? কানপুরের একটা ধর্মশালাতে পার্টি ছিল, সেখানে দোতলাতে পার্টি ছিল। স্বামীজিরা বেরিয়ে গেছেন, ফিরে এসে যখন দিচ্ছে তখন দেখছি যে নিচে থেকেই তাকে দেখতেই গুরু মহারাজের মতো একজনকে যেন আকাশে মিলিয়ে গেল। হাওড়া স্টেশন থেকে খুলনা স্টেশনে যাবে, ওখান থেকে আবার স্টিমার লঞ্চ ধরে বাজিতপুরে যাবে মাঘী পূর্ণিমার সময়। সারা ভারতবর্ষ থেকে যত স্বামীজিরা আছে, পার্টিরা আছে, সবাই ওখানে যায়। একটি ওইরকম পার্টি লিডার স্বামীজি। গুরু মহারাজ সিস্টেম করেছিলেন, যে যেখানেই যাবে আমাদের দল বল বেঁধে ভাত রান্না করে জল দেওয়া থাকে, ভাতটা নষ্ট হয় না, এবং সেটা আমরা ট্রেনে বা স্টিমারে হোক, লঞ্চে হোক বা প্ল্যাটফর্মে হোক, আমরা সেগুলো সবাই মিলে খাই। এখনও সেই সিস্টেম আছে। এই বেনারসে যে গয়া যাওয়া হয় বা ওখান থেকে পুরীতে যাওয়া হয় বা বেনারসে যাওয়া হয়, সব জায়গাতেই আমরা এগুলো করি। তো তখন সরষার তেলের শিশিটা ছিল, সবাইকে তেল দিয়ে খাওয়া গেছে, একটুখানি তেল রয়ে গেছে। ভাবলো যে আবার কোথায় পড়ে টুড়ে যাবে, জামা কাপড়ে লাগবে, অল্প তেল আছে, হাওড়া প্ল্যাটফর্মে ফেলে দিল। তারপরে ট্রেন আসলো, চলে গেল। মাঘী পূর্ণিমার সময় বা বড় বড় অনুষ্ঠান হলে প্রত্যেকের দায়িত্ব থাকে যে এইটা তার, এই আসন গোছানো আছে, তার রান্না আছে, তার এই দায়িত্ব আছে, পরিবেশন আছে, বিভিন্ন দায়িত্বটা ওটা এখন সবাইকে ভাগ করে দেওয়া হয়, সব জায়গায় যেমন হয়। ওই স্বামীজি একদিন রান্নার ডিউটি করল। রান্না করতে করতে তেল শর্ট পড়ে গেল। গুরু মহারাজই সব কিছু দেখতেন, গুরু মহারাজের কাছে তেল চাইতে গেল। গুরু মহারাজ চুপ করে গেল, দিয়ে বললেন, হাওড়া প্ল্যাটফর্মে যে তেলটা ফেলে দিয়েছিলি, এটা নিয়ে আয় আগে, তারপরে তেল নেবে। ওটা তো কেউ জানে না, উনি তো ফেলে দিয়েছিলেন। এরকম বহু ঘটনা। গুরু মহারাজ ভূমানন্দ স্বামীজি এই রায়গঞ্জে তো তিনি দীর্ঘদিন থেকেছেন, এই রায়গঞ্জ আশ্রমে থেকেছেন, এই অঞ্চলে তিনি কাজ করেছেন। তিনি তখন রাজনীতির বিরাট একটা ঢেউ,
স্বাধীনতার আগে উনি তখন প্রণবানন্দজির কাছে যাওয়া আসা করতেন। কিন্তু ওই সময় আরও কয়েকজন বন্ধুবান্ধব মিলে পন্ডিচেরি চলে যাবেন ঋষি অরবিন্দ, তখন উনিও রাজনীতিতে যুক্ত, ওনার ওখানে চলে যাবেন। তো গুরু মহারাজ তাকে বলছেন, ওনার নাম ছিল ভুবন, বলে দেখো ভুবন, আয়নার মতো আমি তোমার জন্মজন্মের সব কিছু আমি দেখতে পাচ্ছি, তুমি যেখানেই যাও না কেন আমার কাছেই তোমাকে আসতে হবে। তিনি গেলেন, এদিক ওদিক গেলেন, কিন্তু সেই ভারত সেবাশ্রমে আসলেন। তিনি এরকম প্রতিটি সন্তানের জন্ম তিনি একদম পরিষ্কার দেখতে পেতেন। অনেক ঘটনাতেই গুজরাটে স্বামী অদ্বৈতানন্দজি বিশেষভাবে এক খুব আবেগের সঙ্গে আরতি করলেন। প্রায় 6 মাস পরে তিনি কলকাতাতে আসলেন গুরু মহারাজের কাছে। গুরু মহারাজ তাকে আশীর্বাদ করে বললেন, গুজরাটে সেদিন যেমন আরতি করেছিলে ওই রকম যদি আরতি করতে পারো তাহলে খুব তাড়াতাড়ি তোমার মায়ামোহ কেটে যাবে। তিনি তিনি বলতেন যে আমার কাছে কোনো দূর বা নিকট বলে কিছু নাই, 1000 মাইল দূরেও যে আমাকে স্মরণ করছে মনে হয় সে আমার কাছেই আছে, আবার যে আমার কাছে থেকেও আমাকে ভুলে থাকে আমার তার কথা মনেই থাকে না। এখানে রাজত্বটা হলো ভাবের রাজত্ব, যে যেমন আমাকে স্মরণ করবে ঠিক আমি তার কাছে, আমার শরীরটা এখানে থাকতে পারে কিন্তু আমি সব জায়গাতেই আছি। আমার শিষ্য না হতে পারে, আমার ভক্ত না হতে পারে, হিন্দু না হতে পারে, মুসলমান না হতে পারে, যে কোনো মানুষই হোক না কেন আমাকে যদি স্মরণ করে আমার শক্তি তাকে রক্ষা করবে, তাকে সাহায্য করবে। স্বামীজি, আজকে অনেক কিছু জানলাম আমরা, অনেক কিছু শিখলাম, তবে আরও অনেক কিছু জানার কিন্তু আগ্রহ থেকেই গেল। আগামীতে আরও অনেক কিছু আমরা হয়তো স্বামীজির মুখ থেকে শুনবো, ভারত সেবাশ্রম সংঘ এবং স্বামী প্রণবানন্দজি মহারাজকে নিয়ে, গুরু মহারাজকে নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আমাদের দেশ আরও নতুন শক্তি নিয়ে আরও উজ্জীবিত হোক, এই শুভকামনা রাখছি আমরা প্রত্যেকেই। আপনারা দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে আস্থার আওয়াজ। সকলে ভালো থাকবেন। আরতি হৃদয় মন্দিরে করো, আরতি হৃদয় মন্দিরে। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।